আমি আগে পাস করে আমি কোনো জায়গায় ভর্তি হতে পারিনি। আমার নার্সিং এ পড়া শখ ছিল, নইলে আমার লাইফ শেষ করে দিয়েছে। এরকম করলাম কিছু জানা হয়ে আমাদের সাথে এরকম করলো। আমার মা বোন মানে বাচ্চা কাচ্চা খেলবার দিত না, ময়লা করতে দিত না, বলতেছিল টাকার গাড়ি আসবে, কাউকে আসতে দিবা না। মুই যদি আর 1 মাস থাকলো নি আরো যে কাজ শেষ করলো নি ওই মই তারা খাবার লিছিল ওই কি করে শুনেন ওটার সময় ইফতারির বস্তা ওই কি মাছ করছে মাংস ভুলতে যা করা লাগে আমরা খালি বসে থেকে দেখি। আপনাদের চোখের সামনে এই রকম মানে কতজন লোকের সাথে এই রকম করেছে? এই দুই জনের সাথে ওই বাড়ি আর আদে এর সাথে। ওনার নাম কি আপনারা জানেন? হ্যাঁ কান্না খালি টাকা আছে, আমি কুত্তে হাতে উঠতে টাকা এনে দিছি। মুই আলে আর খুশি থাকি চলো না খালি টাকা করতে দিই। আচ্ছা, আপনাকে যে বস করেছে তার আপনার আশেপাশে হাজবেন্ড কিংবা ছেলে ফেলে কেউ বুঝতে পারেনি? হাজবেন্ড আমাকে মারিছে। সৈয়দ আমি চিনি, আমি ও চিনি না। সৈয়দ এসে আমাকে বলেছে যে আমার কিছুটা টাকা দেওয়া লাগবে, আমার বোন সাথে আসছে। তেমন তোমার বোন কে করছে? এটা আমার বোন, আমার কাছে দীর্ঘদিন 11 বছর ধরে আছে। তো 11 বছর ধরে আমি তো চিনি না রে বোন। তো করছে আমাকে দেখে দে তুই টাকা। সৈয়দা তাই বলছে আমাকে দেখে দে। দেখে দিলে আমি দিছিলাম টাকা। দিলে পরে কিরমি 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 আজ কয় যে আজ 10,000 দে, 10 লাখ দে, কালকে 9 লাখ দে, তারপরে 5 লাখ দে। মানে দিনের পর দিন আসে আমাকে নির্যাতন করে। তা আমি কই যে টাকা কি করবো? কই ব্যাংকের টাকা আছে, এটা আমার লাগিচ্ছে, এই এফসি সাহেবক দিব, তারপরে হচ্ছে যে ওসি সাহেবক দিব, তারপরে হচ্ছে যে দারেগাক দিব, তারপরে তাই ঝুমুক দিব, দিয়ে আমি কাগজটা পার করে তো গাড়ি নিয়ে এসে টাকাটা দিব। তাহলে আমার টাকাটা দেওয়া লাগবে। সকলে আমি কিরমি কিরমি ভাই বিরাদার কাকু না জানে আমি কি করছি, 10 ভরি সোনা বিক্রি করছি, 3টে বাড়ি বিক্রি করছি, একটা ঢাকার কোচ আসলো তাক বিক্রি করছি, তারপরে হচ্ছে 2টে সেনজি আসলো তাক বিক্রি করছি, তারপরে বোনের বাক্স ভেঙে 1.5 ভরি সোনা নিয়ে আসে চুরি করে নিয়ে আসে তাক দিছি, তারপরে হচ্ছে যে মেয়ের ঘরের 5 লাখ টাকা এনে দিছি। দেওয়ার পরে তারপর হচ্ছে যে আরও টাকা লাগবে, সকল ছেলের নামে বিমা থুসলাম 2 লাখ টাকা, যে বাচ্চাটা বড় হলে আমি তাই হুন্ডা কিনে দেবো, বড় হলে হুন্ডা চাই। তো আমি ওই হুন্ডা কেনার টাকা বিমা ভেঙে তাক দিছি 1.5 লাখ টাকা। তারপরে আবার মনে করেন যে আবার এক বোনের থেকে এনে বিমা খুলেছে, সেই বোনের থেকে এনে 1.5 লাখ টাকা দিছি বিমার টাকা। এই টাকাগুলো আপনি কি কারণে দিয়েছিলেন? আমি দিয়েছি যে ওই আমার ব্যাংকে আছে টাকা, আমি এনে দিব। মানে এই এক কথার উপরে আপনি এতগুলো টাকা দিয়েছেন? এটা কি কেমনে বিশ্বাস করলেন? আপনার কি আদৌ বিশ্বাস হয় যে আসলে এই টাকা কি যে করছে ভাই আমি তো সেটা বলতে পারবো না। আমার খালি টাকা আছে, আমি কুত্তে হাতে উঠতে টাকা এনে দিছি। মুই আলে আর খুশি থাকি চলো না খালি টাকা করতে দিই। আচ্ছা, আপনাকে যে বস করেছে তার আপনার আশেপাশে হাজবেন্ড কিংবা ছেলে ফেলে কেউ বুঝতে পারেনি? হাজবেন্ড আমাকে মারিছে একদিন, আমাকে মারে বলেছে যে তুই ধ্বংস হয়ে গেল, তুই বলে আর টাকা দিস না। ওই মহিলা করে জিনের বাসা করে বলছে। আপনি যে মহিলাকে টাকা দিচ্ছেন তার নাম এবং সে থাকে কোথায় এখন? এখন ওই মুড়ে ছুঁয়ে দেয়। আর হচ্ছে যে মুন্সি গ্রাম থাকে সুমি, সোয়ানা সুমি। মানে টাকাটা দিচ্ছেন কার কাছ থেকে? টাকাটা দিছি আমি দিছি, ওই সৈয়দ এসমিনক দিছি আর সুমিক দিছি, আমি নিজেই দিছি টাকা। টাকা আমাকে আমার মোবাইলও আসছিল যাওয়ার টাইমে। টোটাল কত টাকা দিয়েছেন? আমি টোটাল শুনতে চাই। 90 লাখ দিছি। আর হচ্ছে রানা সাহেবের দিছে 30 লাখ। তারিখ আসলো, সামনে মাসে তারিখ আসলো, সৈয়দা গেছিল। সৈয়দা যায় এক ভোকের উপি তুলে দিয়ে জামিন দিছে যে এইবার তুই আপোষ করে এটা আসবি। জজ সাহেব বলেছে যে তুই আপোষ করে আমার কাজ আসবি, তাছাড়া করলে এবার অ্যারেস্ট করবি। জজ সাহেব তাই কথা। আমি সেটা বলি না, আপনার টাকাগুলো দিচ্ছেন, আপনার কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্ট আছে, হচ্ছে যে 2টা ট্যাম আসলো, তারই উপরে আমি করছি। ওরকে সই সাক্কার আসলো, স্ট্যাম্প। কত টাকা স্ট্যাম্প? হ্যাঁ। কত টাকার স্ট্যাম্প? অল্প টাকা, 100 আর 50। 150? মানে সেখানে কি 90 লাখ টাকা উল্লেখ করা আছে? না, আমার আছে 45,000। 45,000? 45 লাখ। 45 লাখ। ওটা উকিল সাহেবেরা অত তুলে দেওয়া করছে যে এত হবে না। পানের দোকান দিয়ে বসেছিলাম, একদিন 8,000 টাকা লিছে, 4,000 টাকা আগে লিছে, তারপর পরের দিনে আবার 4,000 লিছে। এই লিতে কয়দিন লিতেই আমার এমন লোক দেখালো, আমার ব্যাংক চুদ্দে লেগে গেল। লে যায় আমার এত টাকা উঠবে আমার কয়ে আমার আজ এত টাকা দিতে হবে। এই করতে আমার তিনি প্রায় 1 লাখ টাকা নেওয়া হয়ে গেছে। নেওয়ার পর ওর হলো গা আর একদিন যায় আমার ছেলেরা আসলো যে আম্মু তুমি কার পাকাত পড়েছেন, এই টাকাটা নিচ্ছে। আমি বলি না বাবা, এই যে এরাও বলিচ্ছে টাকাটা উঠলেই আমাকে দিয়ে দিবে। এই কয়ে আমার
বাড়িতে 10 কাঠা জমি করতে দেওয়া আসলো, সেই জন্য আমার কট থেকে আসে ওই টাকা লিছে 1,75,000 টাকা ওই নিয়ে আমাকে একটা ডিট করে দিছে। সেই ডিটও মনে করেন পিছনে কোনো সিল সাক্কার নেই, আমি যে ডিটটা লিছি ওই ডিট ওই ভুল নকল করে করে লিছে। নিলে আমি বাজার কমিটিতে একটা বিচার দিছিলাম, তখন সবাই ওক ডাকে ওই ডিট দেখে করে বিচার করে সবাক বলিছে আমি টাকা দিব। ওই কিছুদিনের ভিতরে কলে চলে যায়। কাকে সেই ব্যক্তির নাম কি? বাজার কমিটির লোক, না না, যাকে আপনি টাকা দিচ্ছেন তার নাম কি? ওই যে মহিলা সময়